হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজ সোমবার, শ্রাবণের সোমবার, তো নিরামিষ খাই সোমবারগুলোই, তাই আমি আজকে একটা নিরামিষ রেসিপি রান্না করলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে আমি কি করেছি, প্রথমে সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপি, বিনস, গাজর, আলু আর তোমাদের কাছে মটরশুঁটি, মটর যা কিছু থাকবে সমস্ত সবজি আর ক্যাপসিকামও নিয়েছি, আর আলুগুলো ডুবো ডুবো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে সমস্ত সবজিগুলো ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে দেখো আমি সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। দেওয়ার পরে আলুগুলো খুব ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি টমেটোটাকে একদম পেস্ট বানিয়ে নিয়েছি, আর আদা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গোটা তো দিয়েছি, আবার গুঁড়োও দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, খুব ভালো করে। মানে দেখো তেলে তো ভালো করে ভাজাই আছে, বেশি করতে হবে না, নাড়তে হবে না, তবুও একটু মশলাটা যাতে গন্ধটা না থাকে সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমার কাছে না নারকেল কোড়া ছিল বলে নারকেল কোড়াও দিয়েছি। নিরামিষ তরকারিতে নারকেল দিলেও দেখবে খুব ভালো লাগে, তাই দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো আন্দাজ মতো। আর এইটা যেহেতু সমস্ত কিছু হয়েছে, শুধু আলুটা একটু সিদ্ধ করার মতো জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দিলেও হবে না, বেশ মাখা মাখা হলে ভালো লাগে খেতে, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিছুক্ষণ ঢেকে নেবো। ঢেকে দেওয়ার পরে যে আলুটা সিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে সিদ্ধ করে নেবো। সিদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। এই তরকারিটা তো খুবই ইজি। আর দেখবে এই তরকারিটা নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খুব ভালো লাগে। আর মাঝে রুটি তরকারি পরোটাতে তো খুবই লাগে। আর আজকে আমি রুটি তরকারি তো করিনি, আজকে একটা অন্য রকম রেসিপি বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইভাবে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলেই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এইভাবে আমি বানালাম, আর এটা মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। ডেলি ডেলি তো আর কোনো কিছু খাওয়া যায় না, তাই আজকে ভাবলাম সমস্ত সবজি একটু একটু করে ছিল বলে আমি এটা দিয়ে বানিয়ে নিলাম। আর খেতেও বেশ দারুণ হয়েছে, আর মেয়ের টিফিনেও দেওয়া হয়ে যাবে। আর এখন তোমাদের এখানে কি বৃষ্টি শুরু হয়েছে গো? আমাদের আবার বৃষ্টি শুরু হয়ে গেলো, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদেরও কি সেম অবস্থা? একটু জানিয়ে তো কমেন্টস করে। দেখো সে কথা বলতে বলতে হয়েও গেল সবজিটা। এবার ভালো করে দেখো মাখা মাখার মতো হয়ে আসছে। এবার নামাবে। আর আগে দেখো একটু আমি ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো তো আমি দিয়েছি। এবার একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নেবো, খালি হয়ে যাবে। দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো আসছে। তোমরাও এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমরা সবাই বানাও, তবুও যারা বানাও না তাদের জন্য বলছি। আমি তো নতুন নতুন শিখতেই থাকি, যতই বানাই তবুও আমার মনে হয় আরেকটু শিখি, আরেকটু নতুনত্ব কি আছে দেখি। কারণ তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই